এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, মুরলীধর সেন লেন থেকে বিজেপির প্রতিবাদ মিছিল, শর্ত সাপেক্ষে মিছিলে অনুমতি আদালতের। মুরলীধর সেন লেন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে মিছিলে হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, আমরা দেখতে পাচ্ছি মিছিল শুরু হয়ে গেছে, রাজ্য বিজেপির সদর দপ্তরের বাইরে জমায়েত দেখতে পেয়েছি। এই মুহূর্তের কি ছবি? প্রথমত তোমায় জানিয়ে রাখবো, এই মুহূর্তে মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে এগোচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যাবে। আমি সরাসরি ছবিটা দেখাচ্ছি, আমার ভিডিও জার্নালিস্ট রবি সেই ছবিটা তুলে ধরছে। একের পর এক নেতৃত্বরা তারা রয়েছেন। আমি দেখতে পাই জগন্নাথ চট্টোপাধ্যায় সহ শুভেন্দু অধিকারী, সৌমিত্র খা প্রমুখ নেতৃত্বরা রয়েছেন, এবং শুভেন্দু অধিকারীর হাতে যে পোস্টারটা রয়েছে সেটা একবার দেখাবো। সেই পোস্টারটা দেখতে পাচ্ছি, বাঙালি হিন্দু ভোটার তৃণমূল হইতে সাবধান। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি হিন্দু ভোটাররা তৃণমূলের দ্বারা ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটছে, সেই অভিযোগকে সামনে রেখে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া খুব গুরুত্বপূর্ণ। আমি ছবিটা দেখাচ্ছি, বিরোধী দলনেতা যেই অভিযোগটা বারবার করে এসছেন, সেই অভিযোগটাকে সামনে রেখে এই মুহূর্তে তিনি ইলেকশন কমিশনের দিকে যাচ্ছেন। রাজ্যে নতুন ইলেকশন কমিশনার নিয়োগ হতে চলেছে, আর কয়েকদিনের মধ্যে দায়িত্ব নেবেন। কিন্তু শুভেন্দুবাবু কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন যে নির্বাচন কমিশনারকে আরিজ আফতাব অর্থাৎ পূর্ব যে নির্বাচন কমিশনার ছিলেন তার মতো ব্যবহার করলে চলবে না। ছবিটা দেখাচ্ছি, বিপুল পরিমাণ সাধারণ মানুষের উপস্থিতি, হিন্দু ভোটাররা এখানে এসে যুক্ত হয়েছেন। শুভেন্দুবাবু গলাতে তার জয় শ্রীরাম ধ্বনি, এবং তার পাশাপাশি তিনি হাতের মধ্যে বাঙালি হিন্দুরা যাতে সতর্ক থাকেন তৃণমূলের তরফে, সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। আমি শুভেন্দু বাবুর সরাসরি আমি ছবিটা দেখাচ্ছি, তিনি কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া দিয়েছেন মিছিলের সামনের সারিতে। এই মুহূর্তে আমরা সরাসরি যেই ছবিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি একের পর এক নেতৃত্বরা। আমি একটু সৌমিত্র বাবুর কাছে যাব, যে যুবরা পথে নামলো ভোটার তালিকাকে সামনে রেখে। শুভেন্দুবাবু আপনার পাশে রয়েছেন, তিনিও একাধিকবার এই অভিযোগটা করে আসছেন, কি বলবেন? ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে হিন্দু ভোটারদেরই বেছে বেছে বাদ দেবে, কারণ তাদের অধিকাংশ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় বলে। কারণ তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে 26-এ পরাজিত হতে চলেছে, এবং হিন্দু ভোটাররা কেউই একজন চাল চোর, চাকরি চোর, রেশন চোর তৃণমূল কংগ্রেসকে আর ভোট দেবে না। সেটা তৃণমূল কংগ্রেস টের পেয়ে গেলে, তাই সিস্টেমেটিক্যালি সরকারের অপপ্রয়োগ করছে, পুলিশ প্রশাসনের অপপ্রয়োগ করে একটা সিস্টেমেটিক্যালি হিন্দু ভোটারদের বাদ দেওয়ার একটা অপচেষ্টা করছে। পশ্চিমবঙ্গে চাকরি বাকরি নেই, আমাদের ছেলে মেয়েদেরকে চাকরির জন্য অন্যান্য রাজ্যে যেতে হয়, তাদেরকে হঠাৎ করে বললো আজকে তুমি বাড়িতে নেই তাই তোমার নাম কেটে দেবো। এটা তৃণমূল কংগ্রেস এই অন্যায় করতে পারে না, এবং তাই আজকে যুব সমাজের জন্য যাদের চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, যাদেরকে অন্য রাজ্যে পরিযায়ী করে পাঠিয়ে দিয়েছে, তাদেরও ভোটাধিকার সুরক্ষিত করতে আজকে ভারতীয় জনতা যুব মোর্চা রাজপথে নেমেছে। 2011 সাল থেকে এই সমস্যা দানা বেঁধেছে, তা এখনো পর্যন্ত অব্যাহত। আমি জগন্নাথ বাবুর কাছে একটু যাব, যে এই প্রবলেমটা 2011 থেকে শুরু হয়েছে আপনারা বলছিলেন, এবং সেটা অব্যাহত কন্টিনিউলি, কিন্তু তার আগে বাম আমলেও কি এই বিষয়টা ছিল? দেখুন, এইভাবে পরিকল্পিতভাবে হিন্দু ভোটারদের নাম, শরণার্থী ভোটারদের নাম, উদ্বাস্তু বাঙালির নাম, হিন্দি ভাষাভাষী বাঙালির নাম কখনো কাটা হয়। যেভাবে আমরা ভোটার তালিকায় নাম যেভাবে দেখছি, হিন্দু এলাকা থেকে যেভাবে বাদ যাচ্ছে, এটা অশনি সংকেত। ডেমোগ্রাফিকে একদিকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের দিয়ে নাম তোলা হচ্ছে, উল্টো দিকে হিন্দু বাঙালির নাম বদলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পথে নামা ছাড়া কোনো উপায় নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা রাজ্যে বিজেপি ভোটার তালিকার ইস্যুতে নেমেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত শিক্ষা দেবে। আজ থেকে সেই লড়াই শুরু হলো তাই নয়, কলকাতার রাজপথ থেকে বাংলার বুথে বুথে এই লড়াই যাবে, এবং হিন্দু বাঙালি আপনারা দেখছেন ওপারে চিন্ময়, এপারে হিরণময়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শাখাপলা রক্ষা করতে, বৃহস্পতিবারের পাঁচালি বাঁচাতে, তুলসী তলায় বাতি দিতে আমাদের হিন্দু বাঙালিদের এক হতে হবে। সেই জাগরণ হচ্ছে, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 26 সালে অতীত করে দেবো। দেওয়াল লিখো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারছে, এবং তা হলো তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। আমি সরাসরি ছবিটা দেখাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই মুহূর্তে উত্থাপিত হচ্ছে গোটা মিছিল জুড়ে। আমি একবারে সরাসরি বলবো যে সেন্ট্রাল মেট্রো স্টেশন, সেইখানে মিছিল এসে পৌঁছালো, আর মাত্র কিছুক্ষণ বাদে গন্তব্যস্থলে মিছিল। বেটু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি ভাস্করের কাছে আমি চলে যাই। ভাস্কর, তোমার সামনে এই মুহূর্তে কি ছবি?
তুমি যেমনটা বলছো আমরা আবারও তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি রয়েছে সন্তুর কাছে চলে যাই। সন্তু, ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে, আর কি কি অভিযোগ উঠে আসছে এই মিছিল থেকে? দেখো এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবো। গোটা বাংলার মানুষ একটাই কথা বলছেন, হিন্দু হিন্দু ভাই ভাই এমনটাই বলছেন এই বঙ্গ বিজেপি নেতৃত্ব। তারা বলছেন আজকের মোথাবাড়ি কাল আপনার বাড়ি। আমি কথা বলার চেষ্টা করবো। আপনারা বলছেন হিন্দু ভোটারদের নাম বাতিল করা হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মারাত্মক অভিযোগ করছেন। দেখুন এই তো জিহাদি মুখ্যমন্ত্রী, এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী হচ্ছেন জিহাদির মুখ্যমন্ত্রী। হিন্দুদের দেখে দেখে উনি নাম কেটে দিচ্ছেন, আর জিহাদিদের যে বাংলাদেশ থেকে এসে ওর নাম এড করে দিচ্ছেন। এই জিহাদি মুখ্যমন্ত্রী যেদিন ধরে 2011 সাল থেকে উনি মুখ্যমন্ত্রী পদ নিয়েছেন, হিন্দু বিরোধী, জয় শ্রী রাম গালাগালি লাগে, দুর্গাপুজোতে বিসর্জন আটকানো দেওয়া হয়, রামনবমীতে মিছিল বের করতে দিবে না, বিজেপির মিছিল বের করতে জন্য হাইকোর্টে যেতে হয়। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। একের পর এক নেতৃত্ব মিছিলে এই মুহূর্তে হাঁটছেন। যুব মোর্চার সভাপতি এই মুহূর্তে ইন্দ্রনীল খা, তিনি হাঁটছেন। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি। ইন্দ্রনীল খা, আপনারা বলছেন হয় এবার নয় এবার 26-এ দেখুন 26-এ যে ইলেকশনের পূর্বেই দেখুন ফরওয়ার্ড ব্লকেও যারা আছে, যারা ফরওয়ার্ড ব্লকের সমর্থক, ফরওয়ার্ড এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে সিপিএম এর পার্টি অফিস থেকে নজরদারি হচ্ছে, কার্যত দেখছেন এই পার্টি এই মিছিল। সেই ছবিও কিন্তু ইঙ্গিত করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অলরেডি তৃণমূল কংগ্রেস আজকে তারা শঙ্কিত যে হিন্দু ভোটাররা কেউ এই চাল চোর, চাকরি চোর, রেশন চোর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, তাই হিন্দু ভোটারদেরকে সিস্টেমেটিক্যালি বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা বোঝা গেছে। কৃষ্ণনগরে এরকম ঘটনা ঘটেছে, 98 জন হিন্দু ভোটারদেরকে বলেছে তারা আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করুন। এটা শুধু তোমার কাছে আসবো, আমাদের আরেক প্রতিনিধি ভাস্করের কাছে যাই। ভাস্কর, একটু আগে তুমি যে আপডেট দিচ্ছিলে, একদমই পায়েল, দেখো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদ মিছিল, কারণ যেটা অভিযোগ বাঙালি হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে সনাতনীরা, হিন্দুরা তারা আক্রান্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন এবং অবশ্যই প্রতিক্রিয়া শোনাবো। ইন্দ্রনীল বাবু, আবারও আদালতের অনুমতি নিয়ে আপনাদের যেতে হচ্ছে কেন? দেখো হিন্দুদের ভোটাধিকার সুরক্ষিত করতে ভারতীয় জনতা যুব মোর্চার এই র্যালি, এই মিছিল, এবং আমরা এই ডেপুটেশন দিতে যাচ্ছি চিফ ইলেকটরাল অফিসারের কাছে, যাতে প্রত্যেক পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু তাদের ভোটাধিকার। শুভেন্দু বাবু সত্য, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল, সেই মিছিলে রাজ্যের বিজেপি তারা প্রতিবাদ করছেন হিন্দুদের ওপর আক্রমণে। ছবিটা এই দেখাই, শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল গা, জগন্নাথ চট্টোপাধ্যায়রা তারা রয়েছেন। এবং অবশ্যই খুব সংক্ষেপে যদি প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়, সীমান্তবর্তী এলাকায় হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলায় হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে 79 বার বিরোধী দলনেতা আপিল করার পর 79তম বারের মাথায় আবারও অনুমতি নিয়ে এই প্রতিবাদ মিছিল চলছে। এবং গোটা মিছিলে যে ছবিটা এবং 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 হাতে হাতে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডের ছবিটা দেখাবো। বাঙালি হিন্দু ভোটার তৃণমূল হইতে সাবধান, একই সঙ্গে লেখা আজকের মোথাবাড়ি কাল আপনার বাড়ি। সামগ্রিক যে ছবি, আজকের মোথাবাড়ি কাল আপনার বাড়ি। শুভেন্দুবাবু, এবং এই মুহূর্তে রাস্তার দুধারে যারা রয়েছেন তারাও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কিছু একই সুরে সুর মেলাচ্ছেন। এই যে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া যাচ্ছে, এবং সেই ছবিটা ভিডিও রোহিত, একবার ছবিটা দেখাও। বাঙালি হিন্দু ভোটার তৃণমূল হইতে সাবধান, আজকের মোথাবাড়ি কাল আপনার বাড়ি। শুভেন্দুবাবু, আজকের মোথাবাড়ি কাল আমাদের বাড়ি, আজকের মোথাবাড়ি কালকে যে কারো হিন্দুর বাড়ি। আজ যা মোথাবাড়ি কাল তা আপনার বাড়ি। নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।